হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনি যদি কাইনমাস্টার নতুন ইউজার হয়ে থাকেন অর্থাৎ নতুন যুগ ডাউনলোড করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটি দেখাবো যে কীভাবে কাইনমাস্টার অল টুলস কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ একটা ভিডিওতে কীভাবে ট্রান্সলেশন ইফেক্ট লাগাবেন, একটা ভিডিওতে কীভাবে সাউন্ড লাগাবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগাবেন, অর্থাৎ এভরিথিং কাইনমাস্টারের যতগুলো ফিচার আছে সবগুলোর সাথে কিন্তু আপনাকে আমি পরিচয় করে দেবো আজকে, এবং কোন টুলস দিয়ে কী কাজ করতে হয় সবগুলো কিন্তু আপনি জানতে পারবেন। তাই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং একটু ভিডিওটা লং হতেই পারে। আর যদি কিছু শিখতে চান তাহলে আজকে ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি মেহেদী মুন এবং আপনারা দেখছেন টেক20 টিভি। তো চলুন এবার শুরু করে ফেলি। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখন কিন্তু আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করেছি। তো এখন আমরা কী করবো, একটা ভিডিও সিলেক্ট করবো। তো ভিডিও সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে দেখছেন একটা অপশন আছে, তো এই অপশনটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু তিনটা কিন্তু অপশন চলে এসেছে। তো আপনাদের এখানে 6টি অপশন থাকতে পারে। তো আপনি যে রকম সাইজের ভিডিও বানাইতে চান সেই রকম সাইজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি ইউটিউব ভিডিও করতে চান, অর্থাৎ আমি যে বর্তমান ভিডিওটা করতেছি এইরকম যদি আপনি ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে 16:9। এবং আপনি যদি টিকটক ভিডিও করেন তাহলে এই অপশনটিতে ক্লিক দিতে হবে, এবং আপনি যদি ইনস্টাগ্রাম ভিডিও করেন তাহলে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে ইউটিউব ভিডিও সিলেক্ট করবো, অর্থাৎ ইউটিউব ভিডিও করবো, তো আমরা এখান থেকে ইউটিউব ভিডিওর উপর সিলেক্ট করে দিলাম, অর্থাৎ 16:9 16:9 রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে টিক করে দিলাম। তারপরে যেহেতু আমরা একটা ভিডিও এডিট করবো, তো এডিট করার জন্য কিন্তু আমাদের একটা ভিডিওর প্রয়োজন। তো আমরা এখান থেকে ভিডিওটা কোথা থেকে আমরা আনবো, তো আপনি ভাবতে পারেন যে আমরা এখান থেকে ক্যামেরা ক্লিক করে দেওয়ার পর আমরা ক্যামেরা থেকে আনবো, সেটা কিন্তু না। আমরা যেহেতু ভিডিওটা করা আছে তো আমরা এখান থেকে কোথা থেকে আনবো, তো সেটা আনার জন্য কিন্তু আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে একটা অপশন আছে, তো আমরা এখান থেকে এই যে মিডিয়া অপশন যেটা দেখতে পাচ্ছেন, তো মিডিয়া অপশনে ক্লিক করে দেবো। অর্থাৎ আমি যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আপনারা কিন্তু একটা শো টাচের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি যে করব সেই টাচটা ফলো করে কিন্তু আপনারা শিখে নিতে পারেন। তো এখন কি করব, আমরা একটা ভিডিও ইনপুট করব। তো ভিডিওটা ইনপুট করার জন্য আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, অর্থাৎ ভুল হোক বা কী হয় হোক, যেহেতু আমরা এখানে এডিট করবই, তো আমরা যে ভিডিওটা আপনি এডিট করেছেন, অর্থাৎ মানে ভিডিওটা যেটা রেকর্ড করেছেন সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ধরে নিলাম যে আপনি এরকম একটা ভিডিও বানিয়ে নিয়েছেন, তো আমি এরকম একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো আমি এখন এই ভিডিওটা ইনপুট করেছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের এখান থেকে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কি বলে, কি লেয়ার, তো এটাকে বলে লেয়ার। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লাল আছে, তো এই যে লাল একটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলে টাইম লাইন। তো আমরা এখান থেকে যেখানে রাখবো সেখান পর্যন্ত কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা ধরেন যে আমরা এই সামনের এই অংশটুকু আমরা কাটবো, ধরেন যে আমরা এই যে এই অংশটুকু বলেছি, তো এখান থেকে আমরা বলা শুরু করে দিচ্ছি। তো আমরা এখান থেকে বলা শুরু করছি, তো আমরা কী করবো, এই টাইম লাইনটা এই জায়গার মধ্যে রাখবো। রাখার পর অর্থাৎ 3 সেকেন্ড এখানে রাখবো, যেহেতু আমরা 3 সেকেন্ড থেকে আমরা শুরু করেছি, আপনি যেখান থেকে শুরু করেছেন ওই টাইম লাইনের মধ্যে রাখবেন। রাখার পর ভিডিওর লেয়ারের ওপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতেছেন ওই যে ওপরে একটা কাশি অপশন আছে, যে কাশি অপশন, তো আমরা এখান থেকে কী করবো, এই ক্রপ অপশনে ক্লিক করবো, অর্থাৎ কাশি অপশনে ক্লিক করে দেবো, বাংলা ভাষায় যাকে বলে কাশি। তো এই ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন চলে এসেছে। তো আপনি ভাবতে পারেন যে আমি এখান থেকে কোনটাকে সিলেক্ট করবো। তো যেহেতু আমরা এই যে সামনের এই অংশটুকু কাটবো, তো আমরা এই সামনের অংশটুকু কাটার জন্য তো দেখতেছেন টিম টু লেফট অফ প্লেট, অর্থাৎ লেফট মানে কি বামের সাইড দিকে কাটবে। তো যেহেতু আমরা এটা হাতের বাম, তো আমরা এখান থেকে এই সাইডটাতে ক্লিক করে দিই, তাহলে হাতের বামের দিকে কাটলো। এবং আমরা যদি একটু সাইজে লাস্টের দিকে যেহেতু আমাদের বলেছি ক্যামেরার এদিকে আসছি, তো এদিকে যেহেতু আমাদের বলেছি, তো আমরা কী করবো, রাইট সাইডটা ফেলে দেবো, অর্থাৎ হাতের ডান পাশের সাইডটা ফেলে দেবো। হাতের ডানের সাইডটা ফেলে দেওয়ার জন্য দেখতেছেন টিম টু রাইট অফ প্লেট, তো আমরা এখান থেকে এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করে দেবো। তাহলে কী হলো, আমাদের দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, মানে ভুল যে আছে সেই ভুলগুলো কিন্তু চলে গেল। তো আমরা এখান থেকে কী করবো, হতে পারে যে আমরা মাঝের মধ্যে একটা কথা ভুল করেছি, তো আমরা মাঝের মধ্যে কথা ভুল করেছি যেহেতু, তো সেহেতু আমাদের এখানে একটা কাট করতে হবে। তো তার জন্য কী করবো, এখানে দেখছেন স্পিল্ড অ্যাড প্লেট, তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবো। তারপর ধরেন যে আমরা এই অংশটুকু ভুল করেছি, অর্থাৎ এই যে সামনের অংশটুকু এটা ভুল করেছি, তো আমরা এখান থেকে আবার এই টিম টু লেফট অফ প্লেট এটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের সামনের অংশটুকু কেটে গেল। অর্থাৎ এখন কিন্তু ভিডিওটা প্লে করলে কিন্তু আপনারা দেখতেছেন কিন্তু ওই ভুলটা আর কিন্তু নেই। তো যদি আমি সাউন্ড অফ করে দিয়েছি, তো এভাবে কিন্তু আমরা কাটসাট করতে পারি। তো এখন যেহেতু আমাদের কাটসাট হয়ে গেলো, এখন চলে যাবো আমরা দ্বিতীয় অপশনে। তো এখন আমরা কী করবো, লেয়ার অপশনের কাজটা শিখবো। তো লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার, তো আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে মিডিয়া আছে, ইফেক্ট আছে, ওভারলে আছে, টেক্সট আছে এবং হ্যান্ড রাইটিং আছে। এগুলো কিন্তু সব কাজ কিন্তু আমরা আজকে এই ভিডিওটি দেখবো, অর্থাৎ সব কাজ কিন্তু আপনি এই ভিডিওটির মধ্যে শিখবেন। তো যেহেতু আমরা এখান থেকে প্রথমে ধারাবাহিকভাবে আসবো, তো ধারাবাহিকভাবে আসার জন্য এখানে দেখতেছেন মিডিয়া আছে, তো আমরা এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে দেবো। এখন ভাবছেন যে মিডিয়া অপশনে ক্লিক করে দিলে আমাদের কী হবে, তো দেখাচ্ছি। তো আমরা এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আবারও কিন্তু গ্যালারির সব কিছু কিন্তু চলে আসবে। তো আপনি যে আবার যে একটা ধরেন যে এখানে একটা সাবস্ক্রাইব বাটন কিংবা আপনি একটা ফটো লাগাইতে চান, আপনি যেটা ইনপুট করতে চান সেটাই আপনি লাগাইতে পারবেন। ধরো আমি এখান থেকে একটা ফটো আনতেছি,
তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে একটা ফটো আনলাম, এই ফটোটা এখন কিন্তু আমরা সাইজ করবো যে আমরা স্ক্রিনের এই পাশে রাখবো না এই পাশে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে একটা তীর চিহ্ন সিস্টেমের আছে, তো আমরা এখান থেকে তীর চিহ্নতে কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো ইচ্ছা করলেই। তো যেহেতু আমরা এখান থেকে ছোটো করে আমরা কিন্তু ওই যে এদিকে আনবো, আমরা হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবো, যেদিকে আপনি রাখতে চান সেদিকে রাখতে পারবেন। তো আমি ধরেন যে এইখানে রাখবো, তো এইখানে রাখলাম, আমি সাইজ মতো করে রাখলাম। তো রাখার পর এখন ভাববেন যে এই ভিডিওটা হয়তো বা আপনার ফটোটা হয়তো বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোটো করলাম। একটু যদি আমরা ছোটো করি তাহলে কিন্তু ওখানে কিন্তু আমাদের লেয়ারটা কিন্তু ছোটো হয়ে গেল। এখন আপনি যদি চান যে এই ফটোটা একটু টাইম লাইন অর্থাৎ অ্যানিমেশন সিস্টেম করবেন, তো সেজন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ইন অ্যানিমেশন, তারপর আছে ওভারলে অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো আপনি কিন্তু এই 3 ধরনের অ্যানিমেশন এই ফটোটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো আমরা ধরেন যে একটা ইন অ্যানিমেশন অ্যাড করবো, অর্থাৎ ভিডিওটা কীভাবে শুরু হবে এটাকে বলে ইন অ্যানিমেশন। আমরা এখান থেকে ফেড দিতে পারি, এখানে কিন্তু অনেক অপশন আছে যেগুলো আপনি চুজ করে নিতে পারেন। ধরেন আমি ফেড দিয়ে দিলাম অথবা পপ দিতে পারেন, তো আমি এখানে ফেড দিলাম, তারপর আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে দেখছেন ওভারলে অ্যানিমেশন, অর্থাৎ ভিডিওটার মাঝে মাঝে কী হবে, মাঝের মধ্যে অর্থাৎ অ্যানিমেশনটা কী দিবে। তো আমি এখানে ওভারলে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন যে এটা একটা অপশন আছে, এটা অপশন আছে, এখানে কিন্তু অনেক ফিচার আছে। তো আপনি এখান থেকে ট্রাই করে নিতে পারেন যে আপনার ভিডিওর জন্য কোনটা বেস্ট। তো আমি এখান থেকে এটা রাখলাম, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে নিচে, সেটা হচ্ছে আউট অ্যানিমেশন, অর্থাৎ ভিডিওটা শেষের সময় কী অ্যানিমেশন দেবে। তো আমরা এখান থেকে ভিডিও শেষের সময় ক্লিক করে দেবো, অর্থাৎ আউট অ্যানিমেশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশন আছে, তো আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা দিতে পারেন। ধরেন যে আমি এটা দিলাম, তারপর এখানে নিচে দেখছেন যেটা মানে কতটা স্পিড আছে কিন্তু আপনার এখানে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি দিয়ে দিলাম, অথবা এখন কিন্তু স্লোও দিতে পারেন, আসতে যাবে। তো এভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই তিনটার আমরা কাজ শিখলাম। তো এখন দেখছেন ক্রপিং, অর্থাৎ এই ক্রপ করতে পারেন আপনি এখান থেকে ফটোটা, আপনি যে ফটোটা ইনপুট করছেন ওই ফটোটা ক্রপ করতে পারেন। তো আমরা এই ক্রপের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা এই অপশন এইটিকে রাখতে পারি, অর্থাৎ অর্ধেকটা ফটো আমরা যদি টিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এখানে কিন্তু অর্ধেকটা ফটো আছে। তো আমরা এখান থেকে যেহেতু ফুলটাই লাগবে আমাদের, তো আমরা এখান থেকে ফুলটাই সিলেক্ট করে নিলাম। তো তো এখন দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু আমাদের অর্ধেক হলো। তো এখন যেহেতু আমাদের অর্ধেক করা লাগবে না, যেহেতু আমরা আগের অবস্থায় ফিরে আসবো, তো আগের অবস্থায় ফিরে আসার জন্য অর্থাৎ আগে যেমন ছিল আমরা ওই রকমই চাই। তো তার জন্য আমরা কী করবো, উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে ফুলটা কিন্তু ফটোটা কিন্তু একদম একদম আগে যেরকম ছিল ওই রকম হয়ে গেল। এবং আমরা যদি চাই যে আবারও আমরা আগের মতো চলে যাবো, তাহলে আমরা এভাবে দিতে পারি, তাহলে কিন্তু অর্ধেক হয়ে গেল। তো যেহেতু আমরা ফুলে রাখবো, তো আমরা এখান থেকে আগেরটা নিয়ে যাবো। বুঝতে পারলেন যে এই বিষয়টা। তাহলে আমরা কয়টা কাজ শিখলাম, এখানে 3টা, এখানে 2টা, তাহলে 5টা আমরা শিখলাম একটা ফটোর মধ্যে। তো আমরা এখানে আরও কিন্তু নিচে আমরা কিন্তু আরও অপশন দেখতে পাচ্ছি যে আলফা, অর্থাৎ এখান থেকে আপনি যদি ক্লিক করে দেন এই ফটোটার ব্রাইটনেস আপনি রাখবেন কতটুকু, আপনি কিন্তু সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এই ফটোটার একটু কম অথবা বেশি আপনি এভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আরও নিচে গেলে দেখছেন কালার ফিল্টার, তো আমরা এখান থেকে ফটোটার কালার গ্রেডিং করতে পারবো। আমরা এখান থেকে এই ফটোটা মানে যেটা আপনি রাখতে চান সেই রকম আপনি কিন্তু একটা কালার রাখতে পারেন। ধরেন যে আমি এটা রাখবো, এটা রাখবো, আপনার যেটা পছন্দ হয়। তো আমি এখান থেকে নন করে দিতেছি। তো তারপর দেখতেছেন অ্যাডজাস্টমেন্ট, আর এটাও কিন্তু কালারের একটা অংশ। তো আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, এটা আপনার রঙের খেলা, আপনি যেরকম রাখতে চান ঠিক সেই রকম রাখবেন। রাখার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে একটা ভিডিওর মধ্যে একটা ফটো অ্যাড করলাম। তো এখন কি করব, আমরা আর একটা লেয়ারে চলে যাবো, অর্থাৎ আবারও লেয়ারে ক্লিক করবো। দেখতেছেন যে ইফেক্ট, তো আমরা এখান থেকে এবার ইফেক্টের কাজটা শিখবো। তো ইফেক্টের কাজটা শেখার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি কিন্তু ইফেক্ট আছে। তো আপনি যদি আরও ডাউনলোড করতে চান, এগুলো কিন্তু আমার কিছু ডাউনলোড করা, এবং আপনি যদি আরও ডাউনলোড করতে চান এখান থেকে গেট মোর অপশনে ক্লিক করে দেবেন। গেট মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাকে নেট কানেকশন দিতে হবে। নেট কানেকশন দেওয়ার পর এখানে কিন্তু সব কিন্তু এখানে স্টোর চলে আসবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করা আমি দেখাইতেছি না, কারণ এটা একদম সিম্পল। তো তারপর আপনি ধরেন যে ডাউনলোড করা কমপ্লিট। তো এখান থেকে এখন কিন্তু আপনার ধরেন যে এগুলো কিন্তু আপনার শো হচ্ছে। তো ধরেন যে আমরা এই একটা গ্লিস ইফেক্ট লাগাবো, তো এখানে ক্লিক করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইটা যুগ লাগাই তাহলে কিন্তু আমাদের ভিডিওর কালার গ্রেডিং এরকম হতেছে, তাহলে কিন্তু এরকম হতেছে। এবং আমরা কিন্তু এটা সাইজটা বড় করে দিতে পারি ঠিক এইভাবে, এই যে আমরা যেভাবে ছোটো বড়ো করেছি লেখাটা পিকচারটা, তো আমরা এখান থেকে এইভাবে ছোটো বড়ো করতে পারি। তারপর সিটিং অপশনে যদি ক্লিক করে দিই তাহলে এটার আমরা কালার গ্রেডিং একটু আলো বেরিয়ে দেবো না কম করে দেবো, এটা কিন্তু আপনার উপর নির্ভরশীল, আপনি কী রাখবেন। তারপর এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু আমাদের ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখান থেকে ইফেক্টের কাজটা শিখলাম। তো আমরা এখান থেকে এবার আরেকটা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে ওভারলে, তো আমরা এখান থেকে এবার ওভারলের কাজটা শিখবো। তো ওভারলের কাজটা শেখার জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতেছেন যে অনেকগুলো অপশন আছে। তো আপনার কিন্তু এগুলো অপশন থাকবে না, আপনাকে কিন্তু এবারে গেট মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি আগেই বলে দিয়েছি। তো গেট মোর অপশনে ক্লিক করার পর আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখবেন যে ওখানে অনেক অ্যাপস চলে এসেছে। তো আপনি যেটা লাগাই দিয়েছেন, ধরেন আমি এটা লাগাবো, তো দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু একটা অ্যানিমেশন হবে। তো আমরা এখান থেকে কিন্তু এটা কিন্তু আমরা একটা ছোটো করতে পারি, অথবা আমরা কিন্তু এখানে মুখের মধ্যে রাখতে পারি। তো
তো এইভাবে আপনি কিন্তু নিজে নিজে কাস্টমাইজ করতে পারেন। তো এখন যদি আমরা ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে কেমন লাগে। তো এখন দেখতে পাচ্ছেন একটা কিন্তু গোল হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি অ্যানিমেশন লাগে। এখন দেখতে বুঝতে পারলেন যে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে ছোটো করব। ছোটো করার জন্য আবার ওই যে আমরা অ্যানিমেশনটা লাগালাম ওটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে যে আবার দেখতে পাচ্ছেন টিম স্পিড, অর্থাৎ এই কাছে অপশন আমরা কিন্তু আগে যেভাবে ভিডিওটা কাটছি ওই ভিডিওটা কাটার যেভাবে করছি ওইভাবে আমরা কাটতে পারি। তো আমরা কিন্তু টিম ক্লিক করার পর আপনি সামনে রাখবেন না পেছনে রাখবেন না কী করবেন আপনি কাটবেন যেভাবে আপনি আগে কিন্তু বুঝে দিচ্ছি। তো আবার আমি বোঝা দিয়েছি। তো আপনি যদি সামনের অংশটুকু কাটতে চান অর্থাৎ বাম দিকের অংশটুকু তাহলে কী করবেন ট্রিম টু লেফট অফ প্লে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো, যেহেতু আমরা বামের দিকে কাটবো। এবং আপনারা যদি লাস্টেরটা কাটতে চান লাস্টেরটা অর্থাৎ শেষের অংশটুকু তাহলে ট্রিম টু রাইট অফ প্লে, তো এভাবে কাট করে নেবেন। তো আমরা এখান থেকে ইফেক্টের কাজটা শিখলাম। তো আবার আমরা লেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে টেক্সট অ্যাড করবো, অর্থাৎ ভিডিওতে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দেবো। টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে কিন্তু কিবোর্ড চলে আসবে। তো আপনি এখান থেকে কী লিখতে চান, ধরেন যে আমি লিখলাম যে লাইক LIKE, সরি। তো আমরা এখান থেকে লাইক লিখে নিলাম। লেখার পর এখান থেকে দেখছেন উপরে ওকে, তো আমরা এখান থেকে ওকে করে দেবো। আপনি যদি চান আরও কিছু লিখতে পারেন, তো আমি এখান থেকে সাধারণ এটাই লিখে দিলাম যদি জাস্ট আপনাদের একটু ট্রায়াল দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আবারও কিন্তু আমরা যেভাবে ফটো বড় ছোটো করেছি এভাবে কিন্তু আপনি এটা বড় ছোটো করতে পারেন। তো আমি এটা বড় ছোটো করলাম না, তো আমি জাস্ট এটুকু রাখলাম। তো এটুকু রাখার পর আমরা কিন্তু এই ফটোটার একটু মানে টেক্সটটা একটু আমরা এদিকে সাইডে আনতে পারি। সাইডে আনার পর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি। লাইক এখান থেকে আমরা এই ফেডটা দিলাম, অথবা আমরা রাইট সাইড থেকে আসবে এভাবে রাখতে পারি। তো আমরা এখান থেকে কতটা আমরা ফাস্ট করব অথবা স্লো করব এটা সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে আবার আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারি যে কীভাবে যাবে সব কিন্তু এখানে আমরা সিলেক্ট করতে পারি। এবং এই লেখাটা যদি আমরা কালার গ্রেডিং করতে চাই অর্থাৎ কালার যদি আমরা ফিল্টার অ্যাড করতে চাই তাহলে যে এই অপশনে কালারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, অথবা ওপরের এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সুজ মতো যে কোনো কালার নিতে পারবেন আপনার যেটা পছন্দ। লাইক আমি এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন করে দেবো এবং এই কালারটা কিন্তু এরকম হয়ে গেল। তো এরকম কাজ। তো আমরা এখান থেকে নিচে চলে আসলে আমরা কিন্তু এখান থেকে সাইডের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করতে পারেন। লাইক এগুলো আর আমি বেশি কিছু দেখালাম না। তো ওখানে আমরা আরেকটা অপশনে চলে যাব। তো আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন হ্যান্ড রাইটিং। তো আমরা কিন্তু এখানে কাজ শিখলাম মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট। আমরা এবার চলে যাব হ্যান্ড রাইটিংয়ে। তো হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কিন্তু ড্র করতে পারেন। ধরেন যে আপনি এই যে কালার অপশনটা ক্লিক করে দেবেন, কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কালারটা রাখতেছেন, ধরেন আমি এই কালারটা নিলাম, দেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেবো। দেওয়ার পর আপনি এই সাইজটা ক্লিক করে দেওয়ার পর এখানে ছোটো করলেন, ছোটো করার পর আপনি ধরেন যে এই অংশটুকু মিশাবেন। তো এইখানটাকে এভাবে একটা দিলেন টান, অথবা এভাবে আপনি যেভাবে রাখতে চান। ধরেন এখানে লিখলাম যে এম, আপনি যেভাবে এটা এডিটের খেলা, আপনি কীরকম এডিট আপনার কেমন দক্ষ এটা কিন্তু আপনার উপর নির্ভরশীল। তো ওইভাবে এখানে পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কীরকম তীর চিহ্ন বানাবেন না কী বানাবেন, তো আপনি এখান থেকে দেখছেন তীর চিহ্ন হয়ে গেল। এবং আরও কিন্তু এখানে অনেক ফিচার আছে, এটা কিন্তু গোল হয়ে গেল এবং আরও আছে এখানে গোল হয়ে গেল, এই যে গোল হয়ে গেল। আমরা কিন্তু ওইভাবে অনেক কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে টিক চিহ্ন এবার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে কাটবো। তো টিম অপশনে ক্লিক করে দেওয়ার পর লেফট সাইড, তো আমরা রাইট সাইডের দিকে কাটলাম। তো এখন কিন্তু আমাদের এটাও অ্যাড হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এগুলো কিন্তু আমরা সব কাজ শিখছি। তো আমরা এখান থেকে কী করবো এখন, তো আমরা এখান থেকে ভিডিওর মধ্যে একটা মিউজিক অ্যাড করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে ভিডিওটা একটু লেয়ারটা আমরা কিন্তু ছোটো করে দিলাম এখান থেকে। তো লেয়ারটা এভাবে কিন্তু দুই হাত দিয়ে কিন্তু আমরা এখান থেকে ছোটো বড়ো করতে পারি। তো আমরা এখান থেকে এই অংশটুকু রাখলাম। দেখার পর এখানে দেখতেছেন আপনি কিন্তু নিজে ভয়েস দিতে পারেন। ধরেন আমি এই ভয়েসের মধ্যে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আপনি যা বলবেন সব কিন্তু এখানে উঠবে। অর্থাৎ আপনি যদি স্টার্ট করে দেন, ধরেন আমি এখানে স্টার্ট দিলাম। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এভাবে কিন্তু আপনি যে কোনো কিছু বলতে পারেন। তো আমি বললাম না, যাই হোক আমি জাস্ট একটা ট্রায়াল দিলাম। তো এইভাবে কিন্তু একটা মিউজিক মানে আপনি একটা সাউন্ড ইফেক্ট লাগাইতে পারেন। এবং আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান অর্থাৎ ভিডিওটাকে আকর্ষণীয় অর্থাৎ সুন্দর করতে, তাহলে এখান থেকে অডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে লাগিয়ে দেবেন। ধরেন আমি যে এই মিউজিকটি লাগিয়ে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতেছেন একটা প্লাস অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু লাগিয়ে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লেয়ার কিন্তু অনেক বড় হয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করবো, এই ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে আবার আমরা নিচে চলে আসবো। এখানে দেখছেন ট্রিম, তো ট্রিম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা রাইট সাইডে কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে কিন্তু ভিডিওটার মিউজিক কিন্তু অনেক অপশন বেড়ে গেছে, মানে
ভিডিওটার সাউন্ডটাও যতটুকু, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অতটুকু। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি একটু কমিয়ে নেব। তো কমিয়ে নেওয়ার জন্য মিউজিকটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাউন্ড অপশন একটা আছে, তো সাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা সাউন্ড কমিয়ে নেব। তো আমরা এখান থেকে কমিয়ে নেব এভাবে। তো 16% করলাম। তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু এখন কিন্তু সাউন্ড কমে গেল। তো আপনি যদি চান আরও কমাইতে, তো আপনি কিন্তু ওখান থেকে আরও কমাইতে পারেন। তো সব কিছু এখান থেকে আমাদের অ্যাড করা শেষ। তো আমরা এখান থেকে আরও কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখছেন যে শেয়ার অপশন। তো শেয়ার অপশনে ক্লিক করে দিলে কী হবে, শেয়ার অপশনে যদি আমরা ক্লিক করে দিই এখন কিন্তু আমরা ভিডিওটা সেভ করতে পারবো। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন, আপনি কত রেজুলেশনে আপনি কিন্তু ভিডিওটা সেভ করুন। অর্থাৎ আপনি যে এডিট করলেন এখন কত রেজুলেশনে সেভ করতে চান, তো আপনি এখান থেকে 1080p দিবেন, অর্থাৎ আপনি যেরকম চান ওইরকম। এবং এখান থেকে ফ্রেম রেটটা আপনি এখান থেকে 30 রাখবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিট, তো অর্থাৎ আপনি এটা লো রাখবেন না হাই রাখবেন সেটা আপনার উপর নির্ভরশীল। তো আমি এখান থেকে যেহেতু একটা ট্রায়াল দিলাম, তো আমি এখান থেকে একটা লো দিলাম, এমনিতে একটা এক্সপোর্ট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারেন। এটা কিন্তু একটা বেসিক দেখালাম যে কীভাবে আপনি সুন্দর মতো একটা ভিডিও এডিট করবেন, অর্থাৎ মানে শুরুতেই আপনি কীভাবে এডিট করবেন। তো এই ভিডিওটি আশা করি যে আপনার ভালো লেগেছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর আপনি যদি এর নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এর সেকেন্ড পার্ট চাই, কারণ এইগুলো তো আমি শুধু শিখলাম, এটা তো বেসিক লেভেল এবং এর তো প্রো লেভেল আছে, আমি কীভাবে এডিট করি এরকম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি যে এই ভিডিওটি দেখার পর আপনি কাইনমাস্টারের যে টুলসগুলো আছে সবগুলো টুলসের সাথে আমি পরিচয় করে দিতে পেরেছি এবং আপনি সবগুলো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি মনে করেন যে আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।